হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার রয়েছে, আজকের জমজমাট ম্যাচ এফসি গোয়া দলের এগেনস্টে মোহনবাগান দলের ম্যাচ। আজ রাত ৮টার সময় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে। এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে স্পোর্টস 18 চ্যানেল এবং ডিডি বাংলা চ্যানেলে। তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ মোহনবাগান দলের কাছে, যেখানে পূর্ণ শক্তিশালী দলের বিরুদ্ধে এফসি গোয়া দলের বিরুদ্ধে খেলবে অবশ্যই মোহনবাগান। কিন্তু মোহনবাগান দলও কোনো অংশে কম নেই। দারুণভাবে গত দুদিন প্র্যাকটিস করেছে এই গোয়া ম্যাচের জন্য মোহনবাগান দল, এবং দুর্দান্তভাবে পরিকল্পনা রয়েছে কিছু জোয়ান ফ্যান্ডের। তো সেই অনুযায়ী যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই মোহনবাগান দল এই ম্যাচ জিতবে। তো আজকের ম্যাচে তো বেশ কিছু পরিবর্তন হতে চলেছে, কারণ গত ম্যাচে কিছু প্লেয়ার সাসপেন্ড হয়েছে, রেড কার্ড, ইয়েলো কার্ড, এই সমস্ত বিষয় নিয়ে। তারপরে চোটের জন্য কিছু প্লেয়ার খেলতেও পারছে না। তো সব মিলিয়ে কিছু কিছু জায়গায় বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। তো মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী হবে? তো মোহনবাগান দলের যে প্লেইং ইলেভেনটা রয়েছে বা থাকছে আজকের ম্যাচের জন্য, সেই ম্যাচের প্লেইং ইলেভেনের ফরমেশন থাকছে 4-3-3। 4-3-3 ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কায়েদ। এবার ডিফেন্স, পুরো 4টে ডিফেন্সের কথা আমি একবারে বলছি। তো 2জন সেন্টার ব্যাক পজিশনে, একজন কনফার্ম ব্রেন্ডন হামিল। এবার ওই যে লেফট ব্যাক পজিশনে যেটা রয়েছে, সেখানে তো নিয়মিতভাবে সুভাষিস বোস খেলে থাকেন। তো আর একজন সেন্টার ব্যাকে তাহলে খেলবে কে, যেহেতু হেক্টর ইউস্টে নেই। তো লেফট ব্যাক পজিশনে সুমিত রাঠি খেলতে পারেন এবং সুভাষিস বোস খেলতে পারেন সেন্টার ব্যাক পজিশনে। আবার এমনও হতে পারে সুমিত রাঠি খেলতে পারেন সেন্টার ব্যাক পজিশনে, আর সুভাষিস বোস যে জায়গায় খেলে থাকেন অর্থাৎ লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। মোটামুটি লেফট সাইডটা এই দুই প্লেয়ার কিন্তু কন্ট্রোল করবে ডিফেন্সে, অর্থাৎ সুমিত রাঠি এবং সুভাষিস বোস পাশাপাশি একসাথে খেলবে। আর অবশ্যই ব্রেন্ডন হামিলের পাশে রাইট ব্যাক পজিশনে খেলবেন হামতে কিংবা রবি রানা, কারণ এই ম্যাচে তো আশিস রায় খেলতে পারবে না। তাই হামতেকেই যতটা সম্ভব খেলানোর সম্ভাবনা রয়েছে, খেলাবে কোচ জুয়ান ফ্রান্ডো। এবার যদি মাঝমাঠের কথা বলি, তাহলে মাঝমাঠে যে 3জন প্লেয়ার থাকছে, তার মধ্যে একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন হুগো ভুমোস, এবং 2জন সেন্টার মিডফিল্ড পজিশনে থাকবেন অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি। তো এই 3জন প্লেয়ার কিন্তু মাঝমাঠটাকে কন্ট্রোল করবে। হুগো ভুমোস যেমনটা অ্যাটাকিংয়ে সাহায্য করবে, পাস বাড়াবে, সুযোগ তৈরি করাবে, সব বিষয় নিয়ে গোল করার চেষ্টাও তিনি করবেন। তো তিনি তো থাকছেন, তার পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পজিশন। তো ওই জায়গাটাতে কিন্তু দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপাকে খুব ভালোভাবেই খেলতে হবে। এবার আক্রমণ ভাগে একদম ওপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে খেলবেন মানবীর সিং, লেফট উইঙ্গার পজিশনে খেলবেন অবশ্যই কিয়ান নাসিরি। যেহেতু এই ম্যাচে লিস্টন ক্লাসও খেলতে পারবে না, কারণ রেড কার্ড দেখেছিল গত ম্যাচে, তাই সাসপেন্ড থাকছে। এবার যদি একজন স্ট্রাইকার পজিশনের কথা বলি, তাহলে অপশন হিসেবে জ্যাসন কামিন্স রয়েছে এবং আরমান্দো সাদিকিও রয়েছে। তো আমার মনে হয় জ্যাসন কামিন্সকে পরবর্তী সময়ে নামানোই ভালো। এখানে সাদিকিউকে প্রথম থেকে নামানো ভালো, কারণ অপোনেন্টের যে ডিফেন্স রয়েছে সেই ডিফেন্সে 2জন ভালো মানের ডিফেন্স রয়েছে, অবশ্যই সান্দেশ ঝিঙ্গান, ওডাই ওনেদিয়া। তো এই 2জনকে বেশিরভাগ ডিস্টার্ব করতে পারে আরমান্দো সাদিকিউর মতো একজন ফিজিক্যাল ফিটনেস যার অনেকটাই ভালো ফিজিক্যাল দিক দিয়ে, যাকে আটকানোর জন্য সান্দেশ ঝিঙ্গান এবং ওডাই ওনাইডিয়া বারবার ডিস্টার্ব হতে পারে। তো এই দুই ডিফেন্সকে এই সাদিকিউ কিন্তু বারবার ডিস্টার্ব করতেই পারে, প্রবলেমে ফেলাতে পারে। তাই আমার মনে হয় একজন পজিটিভ স্ট্রাইকার হিসেবে প্রথম থেকে সাদিকিউ শুরু করার দরকার। তার পরবর্তী সময়ে অবশ্যই জ্যাসন কামিন্স তো রয়েছে। তো 4-3-3 ফরমেশনে এরকম একটা প্লেইং ইলেভেন মোহনবাগান দল আজকে নামাতে চলেছে এফসি গোয়া দলের এগেনস্টে। তো এই ম্যাচ কোন দল জিতবে, কী হবে স্কোর, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।